আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব, মানে এক্সপেরিমেন্ট না, আমরা একটা নতুন সিরিজ শুরু করতেছি। সেটা হচ্ছে যে যে A9G যে ডেভেলপমেন্ট বোর্ডটা আছে, এই বোর্ডটাতে এইটা খুবই ছোট এবং কম্প্যাক্ট একটা বোর্ড, বাট এর ফিচার অনেকগুলো বেশি। হ্যাঁ, এটা হচ্ছে বিল্ট ইন জিপিএস মডিউল, তারপরে এর সাথে আছে হচ্ছে সিম মডিউল, তারপরে আছে হচ্ছে এসডি কার্ড রিডার মডিউল, তার সাথে এর ইন্টারনাল মেমোরিতেই আমরা কোড করে আমরা কিন্তু এইটা অ্যাজ এ মাইক্রো কন্ট্রোলার হিসাবে ইউজ করতে পারি। সো আমরা যখন এইটা ইউজ করতাম SIM800L, এই SIM800L অনেক সমস্যা হতো, যে পাওয়ার দেওয়া, এর সাথে আলাদা করে একটা মাইক্রো কন্ট্রোলার লাগানো, তারপরে হচ্ছে আলাদা করে হচ্ছে জিপিএস মডিউল লাগানো। তো সব মিলায়ে এটা কিন্তু অনেক ঝামেলা, আমাদেরকে বিশেষ করে পাওয়ার নিয়ে অনেক ঝামেলাই পড়তে হতো। বাট এইটা দাম অনেক কম। সো আপনারা যারা এই ঝামেলায় যাইতে চান না, তাদের জন্য কিন্তু এই মডিউলটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, খুবই ছোট্ট একটা মডিউল, এআই থিঙ্কারের A9G। এর সাথে একটা আসে হচ্ছে একটা, এই যে এটা হচ্ছে জিএসএম এন্টেনা, আর এইটা হচ্ছে জানেন জিপিএস এন্টেনা। তো এটা নর্মালি এটাতে হচ্ছে সি প্রোগ্রাম করতে হয়, বাট আমরা এটা দেখবো হচ্ছে মাইক্রোপাইথনে। হ্যাঁ, মাইক্রোপাইথনে। তো এইটাতে মাইক্রোপাইথন প্রথমে কিন্তু আমাদেরকে মাইক্রোপাইথন যে ফ্রেমওয়ার্কটা আছে সেটা কিন্তু একে বার্ন করতে হবে। হ্যাঁ, তো তারপরে আমরা মাইক্রোপাইথন ইউজ করতে পারবো। তো এটাতে ডিরেক্টলি কিন্তু এই যে এর যে আছে, ইউএসবি আছে, সেই ইউএসবি দিয়ে কিন্তু মাইক্রো ইউএসবি দিয়ে কিন্তু ডিরেক্ট প্রোগ্রাম আপলোড হবে না, কারণ এর মধ্যে কোনো বিল্ট ইন প্রোগ্রামার নাই। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে কিন্তু একটা এই মডিউলটা কিন্তু কিনতে হবে। এটা হচ্ছে CP2102 মডিউল, মানে হচ্ছে USB টু TTL কনভার্টার। আর লাগবে কি, আর একটা লাগবে হচ্ছে মাইক্রো সিম কার্ড। হ্যাঁ, মাইক্রো সিম কার্ড। তো এইগুলো আমাদের এই টোটাল সিরিজে আমরা কিন্তু এইগুলাই ব্যবহার করব। হ্যাঁ, তো আপনারা একটা কিনলেই কিন্তু এই তিনটা পাবেন একসাথে, আর এটা আলাদা করে কিনতে হবে। আর সিম তো আপনাদের কাছে আছেই, আর সাথে কিছু কানেক্টিং ওয়্যার লাগবে। হ্যাঁ, তো আমরা প্রথমে ওয়্যারিংটা করব, দেন তারপরে আমরা আজকে এটাতে মাইক্রোপাইথন কীভাবে বার্ন করতে হয় এবং মাইক্রোপাইথনের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা রান করব। ওকে, তো আমার সার্কিট ডিজাইনটা শেষ। এখানে হচ্ছে যেটা জিএসএম এন্টিনা সেটা যাবে হচ্ছে এই পাশে, এটা। আর হচ্ছে যেটা জিপিএস এন্টিনা সেটা যাবে হচ্ছে এই যে এইটাতে, পাওয়ারের পাশে। এখানে কিন্তু জিপিএস লেখা আছে, জিপিএস লেখা আছে। হ্যাঁ, আর হচ্ছে সিম কার্ডটা আমি ইনসার্ট করে দিলাম। আর যে টিটিএল কনভার্টারের সাথে যেটা যাবে, যে এর যে এখানে যে 5 ভোল্টের গ্রাউন্ড পিন আছে, সেটা এখানে 5 ভোল্ট গ্রাউন্ড পিন। আমি যদিও ডেসক্রিপশনে দিয়ে দিব সার্কিট ডায়াগ্রামটা, আপনারা ওইটা দেখে করে নেবেন। এখন এই যে সার্কিট ডিজাইনটা, এইটা হচ্ছে আমাদেরকে মাইক্রোপাইথন বার্ন করার জন্য। হ্যাঁ, মাইক্রোপাইথন একবার যদি বার্ন হয়ে যায়, তারপরে প্রোগ্রাম আপলোড করার জন্য কিন্তু আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে সার্কিটটা। এই যে TX RX যেখানে যেটা আছে সেটা তখন এখানে চলে আসবে। হ্যাঁ, এখন যেটা আছে সেটা হচ্ছে হোস্ট থেকে কীভাবে বার্ন করতে হবে। দেন এখান থেকে আমরা যখন এখানে দেবো, ওটা আমি দেখাই দিব, তখন তখন আমরা মাইক্রোপাইথনের কোড আপলোড করতে পারবো। হ্যাঁ, এটা খুবই সহজ। আর আজকের যে ভিডিওটা একটু লেন্দি হবে, কারণ হচ্ছে মাইক্রোপাইথন বার্ন করতে গেলে অনেকগুলো টুলস আমাদের ইউজ করতে হবে, অনেকগুলো ফাইল ডাউনলোড করতে হবে। আমি যত সম্ভব সহজে দেখানোর ট্রাই করব, আপনারা একটু ধৈর্য ধরে এটা দেখে আপনারা আমার ভিডিওর সাথে সাথে আপনাদের পিসিতে সেট আপটা করে নেবেন। ওকে ওকে, তো আমরা চলেন শুরু করি। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই A9G বোর্ডে মাইক্রোপাইথন ফ্ল্যাশ করব। তো মাইক্রোপাইথন ফ্ল্যাশ করার জন্য আমাদেরকে কিছু জিনিস ডাউনলোড করতে হবে। তো এটার জন্য আপনাদের পিসিতে কিন্তু গিট যে কমান্ডটা সেটা কিন্তু থাকতে হবে। তো আমি প্রথমে যে কোনো একটা ফোল্ডারে নেবেন, নিয়ে আপনারা এখানে গিট ব্যাশ ওপেন করবেন। গিট ব্যাশ ওপেন করে এই কমান্ডটা রান করতে হবে। তো আমি প্রত্যেকটা কমান্ড সিরিয়াল করে কিন্তু 1 2 3 করে দিয়ে দিব। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রথম কমান্ড, এটা দিলে একটা ডাউনলোড হবে। তো ডাউনলোডটা শেষ হোক, তারপরে আমরা নেক্সট কমান্ডে যাব। ওকে, এটা প্রথম ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এটা হচ্ছে GPRS সিড SDK। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে CSDK টুলটাস লাগবে। এটার জন্য আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি ব্রাউজারে গিয়ে লিঙ্কটা দিয়ে দিলাম, এটা সরাসরি ডাউনলোড শুরু হবে। তো ডাউনলোড ওকে, তো আমি লিঙ্ক, এটা হচ্ছে 2 নম্বর কমান্ড, 2 নম্বর লিঙ্ক।
ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট এইটা ডাউনলোড ফোল্ডার থেকে কপি করে আমরা যে ফোল্ডারে কাজ করতেছিলাম সেই ফোল্ডারে নিয়ে যাই আমাদের কাজের সুবিধার জন্য। ওকে, তো এইটা আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট হচ্ছে। ওকে, এক্সট্র্যাক্ট হয়ে গেছে, তাহলে আমরা মূল ফাইলটা ডিলিট করে দিই, এটা দরকার নাই। তো ওকে, আমরা যে ফাইলটা এক্সট্র্যাক্ট করলাম আমরা সেই ফাইলটাতে যাই। সেই ফাইলটাতে যে আমাদের এই ফাইলটা বের করতে হবে, config environment admin.bat। হ্যাঁ, এটাকে আমরা রান করে দিব। ওকে, তো রান করে দিলাম। তারপরে এটা রান করা হয়ে গেল। দেন আমরা যাব হচ্ছে GPRS CSDK, প্রথম যে ফাইলটা ডাউনলোড করছি। এখানে গিয়ে আমরা শিফট তারপরে মাউসের বাম দিকে ক্লিক করলে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার। তো আমরা পাওয়ারশেলটা ওপেন করলাম, করে আমি জাস্ট কমান্ডটা দিচ্ছি, আপনারা আমার সাথে দেন ./build.bat স্পেস অ্যাপ। হ্যাঁ, এই কমান্ডটা দিলে কিন্তু রান হয়ে গেল। হ্যাঁ, রান হয়ে গেল। এখন যেটা করতে হবে, এটা আপনারা ক্লোজ করে দিতে পারেন। এখন আমরা আবার আগের ফোল্ডারে যাব, মানে CSDK 42, যেটা 42, এখানে যে কুল টুলস, মানে প্রথমটা কুল টুলস। দেন আমরা হচ্ছে কুল ওয়াচার, এই যে আমাদের যে এক্সিকিউশন ফাইলটা আছে এই ফাইলটা খুঁজে বের করতে হবে, কুল ওয়াচার দিয়ে আমরা এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করে দিলাম। হ্যাঁ, ওপেন করে দেওয়ার পরে এখন কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে A9G বোর্ডটা, মানে TTL কনভার্টার যেটা, সেটা কিন্তু পিসির সাথে কানেক্ট করতে হবে। আমি কানেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে সিলেক্ট করব হচ্ছে 8955 এইটা। হ্যাঁ, এই প্রোফাইলটা। দেন আমরা ওকে করব। ওকে করার পরে ও কিন্তু লোডিং হচ্ছে। হ্যাঁ, মানে যেই আমাদের যে কোম পোর্টে কানেক্ট হয়েছে সেই কোম পোর্টে কিন্তু কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে ফ্ল্যাশ করতে হবে। হ্যাঁ, কারণ এর মধ্যে এই যে A9G বোর্ডটা আসে এর মধ্যে কিন্তু AT কমান্ডের যে ফাইলটা থাকে সেইটা চলে, কিন্তু আমরা কিন্তু এখন মাইক্রোপাইথন ফ্ল্যাশ করবো, এই জন্য আমাদেরকে আগে ফ্ল্যাশ করতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্ল্যাশ, দেন চুজ ফ্ল্যাশ প্রোগ্রামার। হ্যাঁ, চুজ ফ্ল্যাশ প্রোগ্রামারে যে আমাদেরকে খুঁজে বের করতে হবে হচ্ছে চিপজেন। হ্যাঁ, এই যে চিপজেন, মানে কুল টুলস, তারপরে হচ্ছে চিপজেন, মডেম 2G, টুলপুল, দেন প্লাগইনসের পরে ফাস্ট পিএফ। হ্যাঁ, ফাস্ট পিএফ ফ্ল্যাশ প্রোগ্রামার। এখান থেকে হোস্ট 8955 ফ্ল্যাশ SPI 32M ramrun.load। হ্যাঁ, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা কিন্তু রান করে দিব। হ্যাঁ, এটাতে লোডেও সেম, চিপজেন, মডেম 2G, টুলপুল, প্লাগইনস, ফাস্ট এপি, ফ্ল্যাশ প্রোগ্রামার, তারপরে হচ্ছে 85955 ফ্ল্যাশ র্যামরান। হ্যাঁ, দিয়ে আমরা যদি ফ্ল্যাশ করে দিই তাহলে কিন্তু এই যে ফ্ল্যাশ হয়ে গেল। ঠিক আছে, এই যে এখানে এটা থাক, এটা ওয়ার্নিং যেটা আছে থাক, এই যে ফ্ল্যাশ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ফ্ল্যাশ হয়ে গেছে, রিসেট ফ্ল্যাশ ফ্ল্যাশ ডান। তো আমাদের কিন্তু ফ্ল্যাশ হয়ে গেছে, তার মানে এর মধ্যে কিন্তু এখন এটি কমান্ডার চলবে না। হ্যাঁ, তো এখন যেটা করবো আমরা মাইক্রোপাইথন ফ্ল্যাশটা দিব। তো মাইক্রোপাইথন ফ্ল্যাশ দেওয়ার আগে আমাদেরকে দুইটা ফাইল ডাউনলোড করে নিতে হবে। এই জন্য আমি একটু ব্রাউজারে যাই। হ্যাঁ, একটু ব্রাউজারে যাই, গিয়ে আমি হচ্ছে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে একটা ফার্মার ডিবাগ ফ্ল্যাশ, এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে গেছে। আর একটা হচ্ছে ডিবাগ ফুল, আমি এইটা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর যে লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডেসক্রিপশন থেকে কপি করে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো আমি সুবিধার্থে ডাউনলোড করা ফাইলগুলো একটু, এই দুইটা ফাইল ডাউনলোড করলাম, ফুল আর ফ্ল্যাশ। এটাকে আমরা আমাদের মূল যেখানে যে ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারে কপি করে নিয়ে আসলাম। ওকে, এখন আমাদেরকে আবার কুল টুলসে যেতে হবে। হ্যাঁ, কুল টুলসের যে এই যে দুইটা ফাইল, প্রথমে হচ্ছে ডিবাগ ফুল অ্যান্ড ডিবাগ ফ্ল্যাশ। হ্যাঁ, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিবাগ ফুল, যেটা এইটা। তো আমরা লোড, এই যে লোড ফ্ল্যাশ, দেন এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে ডিবাগ ফুল। হ্যাঁ, ডিবাগ ফুল সিলেক্ট করে আমরা হচ্ছে
বার্ন করে দিব, এই যে বার্ন করে দিলাম, এখন কিন্তু বার্ন হচ্ছে, হ্যাঁ এই যে দেখেন বার্নিং নিচের দিকে সবুজ বার্নিং হচ্ছে। তো এটা বার্ন হয়ে যাক। ওকে, বার্নিং হয়ে গেছে। তো আমাদেরকে এখন আরেকটা লোড করতে হবে, লোড ফ্ল্যাশ, সেটা হচ্ছে ডিবাগ ফ্ল্যাশ। হ্যাঁ, আমরা প্রথমে লোডটা ফ্ল্যাশ করছি, এবার ডিবাগটা দিয়ে সেম আমি প্রথমে লোড করলাম, এই যে লোড, দেন ফ্ল্যাশ। হ্যাঁ, এই যে আবার কিন্তু শুরু হচ্ছে ফ্ল্যাশ, এই যে এই দুইটাই ফ্ল্যাশ করলে আমাদের হয়ে যাবে। এই যে ফ্ল্যাশ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের মাইক্রোপাইথন এখানে ফ্ল্যাশ হয়ে গেছে। তো এখন মাইক্রোপাইথনটা আমরা কিভাবে এখানে প্রোগ্রাম করব, এই জন্য আমাদের কিন্তু একটা আইডি ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে থনি আইডি। হ্যাঁ, থনি আইডি এটা মাইক্রোপাইথনের জন্য একটা ভালো চমৎকার আইডি। এটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড করেই দেখাচ্ছি। থনি আইডি, এখান থেকে আমরা উইন্ডোজ থেকে আমরা লেটেস্টটা ডাউনলোড করে নিলাম। ওকে, স্টার্ট ডাউনলোড। ওকে, ওপেন। ডাউনলোড আমি ইনস্টলটা করে নিচ্ছি। ওকে, ফিনিশ। তো আমরা ডাউনলোড কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এই যে আমি ওপেন করলাম, লেটস গো। ওকে, এটা আইডিটা তো ওপেন হলো, বাট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি প্রথমেই বলছিলাম যে আমাদের কিন্তু যে সার্কিট ডিজাইনটা আমরা তখন করছিলাম সেটা ছিল হচ্ছে হোস্ট, মানে আমাদের মাইক্রোপাইথনকে বার্ন করার জন্য। এখন যেটা করতে হবে, এটাকে আমাদের নর্মাল টিএক্স আরএক্সে দিয়ে দিতে হবে সুইচ করে। আমি সার্কিট ডায়াগ্রামটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এভাবে সুইচটা করে নেবেন। জাস্ট দুইটা পিন আপনাদেরকে সুইচ করে নিতে হবে, তাহলে কিন্তু এটা থেকে আমরা মাইক্রোপাইথনের যে কোডগুলো সেগুলো আপলোড করতে পারবো। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রান, মানে থনি আইডি ওপেন করে দেন রান কনফিগার ইন্টারপ্রিটার। এখান থেকে এই যে পাইথন, যেটা ওয়ান কাইন্ড অফ পাইথন, এটা আমরা দিব হচ্ছে মাইক্রোপাইথন জেনেরিক। হ্যাঁ, ESP32 বা ESP8266 না, মাইক্রোপাইথন জেনেরিক, এটা সিলেক্ট করতে হবে। আর পোর্টের এখানে আমাদের এই যে পোর্টটা আপনাদের আসবে, আমার এখানে COM3 মানে CP210 যেটা আসবে, এইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওকে যদি করে দেন তাহলে যেটা করতে হবে, ওকে এখানে আচ্ছা এখানে কোনো একটা জায়গা, আচ্ছা এই যে কুল ওয়াচারটা কিন্তু অফ করে রাখতে হবে, কারণ এটা কিন্তু এই পোর্টটা ধরে রাখছে। হ্যাঁ, তো কুল ওয়াচারটা আমি অফ করে দিচ্ছি। কুল ওয়াচারটা অফ করে দিয়ে যদি আমি স্টপে ক্লিক করি, তবে আই থিঙ্ক রিবুট, এই যে আমাদের মাইক্রোপাইথন যে আইকনটা, সেই আইকনটা কিন্তু চলে আসছে। আপনারা খেয়াল করলে দেখবেন, আমি যদি এই জায়গায় এখন লিখি হ্যালো, একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখি, প্রিন্ট হ্যালো A9G, এই যে আমরা কিন্তু দেখেন মাইক্রোপাইথন কিন্তু আমাকে হ্যাঁ এই যে চলে আসছে, রেসপন্স করছে। হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ। আমরা এখান থেকে আমি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম করে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমে এই যে এখানে যখন আপনি সেভ করবেন কোনো একটা ফাইল, তখন কিন্তু এটা দুইটা অপশন আসবে, একটা আছে এই কম্পিউটারে, কম্পিউটারে সেভ করবেন নাকি মাইক্রোপাইথন ডিভাইসের মধ্যে সেভ করবেন। আমাদের প্রোগ্রামটা কিন্তু আমরা যদি রান করতে চাই তাহলে অবশ্যই মাইক্রোপাইথন ডিভাইসের মধ্যে সেট করতে হবে। হ্যাঁ, তো মাইক্রোপাইথন ডিভাইসেস, এর মধ্যে আমার কিছু কোড করা আছে, এগুলো বাদ দেন। এগুলা আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে main.py একটা ফোল্ডার করব, এটা ফাইল নিব। কারণ main.py নেওয়ার কারণ হলো, কারণ এটা যখন রিস্টার্ট নিবে, মানে আপনি যখন পাওয়ার অন অফ করবেন, তখন কিন্তু main.py নামের যে ও ফাইলটা পাবে, পাইথন ফাইলটা পাবে, ও সেটাকেই রান করবে। হ্যাঁ, অন্য কোনো নামে সেভ করলে কিন্তু ওটা রান করবে না। কিন্তু main.py যদি আপনি সেভ করেন, তাহলে আপনি যদি পাওয়ার অন অফ করেন, তাহলে ও ডিফল্ট হিসাবে main.pyটা রান করবে। তো main.py নিলাম, আর আমি এখানে জাস্ট প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা সবসময় যেটা করি, সব থেকে যেটা শিখে আসছি, দেন আমরা এটা সেভ করব। সেভ হয়ে গেল। আমরা এই যে উপরের দিকে আইকন রান স্ক্রিপ্ট, হ্যাঁ রান স্ক্রিপ্ট যদি করি,
তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল। তো যদি আপনারা এই পর্যন্ত আসতে পারেন, কংগ্রাচুলেশন, আপনারা সাকসেসফুলি A9Gতে মাইক্রোপাইথন রান করছেন। এবং এখন এর পরের এক্সপেরিমেন্টগুলোতে আমাদের আর কোনো ঝামেলা নাই। এই সেম সার্কিট ডিজাইনে আমরা পরবর্তীতে কীভাবে SMS দেওয়া, কীভাবে SMS রিড করা, তারপরে হচ্ছে MQTT-তে কীভাবে কানেক্ট করতে পারবো, জিপিএস এর সাথে কীভাবে কানেক্ট করতে পারবো, জিপিএস থেকে MQTT থ্রোতে কোনো ডাটা যখন পাঠাবো সেটা কীভাবে করব, টোটাল আমি একটা প্যাকেজ করছি এবং আমি একটা করে আপডেট করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন এবং যাতে নোটিফিকেশনগুলো পান। আর আমি পরবর্তীতে আপডেট দিলে আপনাদের কাছে চলে যাবে। আপনারা এটা খুবই এই বোর্ডটা কিন্তু খুবই ছোট, আপনারা যে কোনো একটা ট্র্যাকিং ডিভাইস বানিয়ে ফেলতে পারবেন এটা দিয়ে। হ্যাঁ, খুবই সহজ। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন আমরা দেখব কিভাবে সিম কানেকশনটা দিয়ে সিম সেটআপটা করতে হয়। হ্যাঁ, নেটওয়ার্ক যে ব্যাপারটা আছে সেটা করব। ওকে, আল্লাহ হাফেজ।